ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 229 নম্বর পৃষ্ঠার 6, 7, 8 এই তিনটে দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখো 6-এর এ কী বলেছে, 8 বছর 8 মাস 28 দিন প্লাস 11 বছর 8 মাস 18 দিন, মানে কত বছর কত মাস কত দিন। তাহলে আমরা কি করব, আগে উপরে বছর মাস দিন লিখে নেব। তাহলে বছর মাস এবং দিন আমি লিখে দিলাম। তাহলে এখানে 8 বছর 8 মাস 28 দিন, তাহলে 8 বছর 8 মাস 28 দিন লিখে দিলাম। তারপর কথা হচ্ছে 11 বছর 8 মাস 18 দিন, তাহলে 11 বছর 8 মাস 18 দিন। তাহলে এবার আমরা কী করবো, জাস্ট যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে কী করবো, 8 আর 16, 16 6 হাতে 2 3 একে 4, 8 আর 16, 8 11 12 13 14 15 16 17 18 19, তাহলে 19 বছর কত হচ্ছে, 19 বছর 16 মাস 46 দিন। এবার দেখো আমরা কী করবো, এক বছর সমান কত মাস, 12 মাস হয়ে যায়। আর এখানে এক মাস সমান কত দিন, 30 দিন। তাহলে এটাকে কী করবো, আগের দিন আমি শিখিয়েছি। তাহলে 30 প্লাস 16 করলে কত হয়, 46 হয়। তাহলে 46 থেকে 16 30 বাদ দিলে বুঝতে পারবে। তাহলে ওইটাকে আমরা কী করবো, মাস হিসেবে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে তাহলে এখানে 12 মাসে 1 বছর হয়। তাহলে 12-র সঙ্গে 19-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে 19 সঙ্গে 1 যোগ করলে 20 বছর হয়ে যায়। 20 বছর। আর এখানে 16 থেকে 12 বাদলে 12, 13 14 15 16 4, আর এদিক থেকে 1 আসবে, তা কত 5 হবে। তাহলে 5 মাস এবং এদিকে 16 দিন অবশিষ্ট থেকে যাবে। তাহলে 20 বছর 5 মাস এবং 16 দিন, এটা হবে উত্তর। নেক্সট বিয়ে দেয় কী বলছে দেখো, 20 বছর 11 মাস 10 বছর 8 মাস 23 দিন, কত বছর কত মাস কত দিন, ঠিক আছে? তাহলে একই রকমভাবে আমি বছর মাস দিন লিখে দেবো। তাহলে বছর মাস এবং দিন, তাহলে কত বলছে, 20 বছর। তাহলে 20 বছর 11 মাস, তাহলে 20 বছর 11 মাস, দিনের জায়গায় কিছু নেই মানে আমি 0 দিয়ে লিখে দিলাম। তারপর কত আছে, 10 8 23, তাহলে 10 8 23। তাহলে এবার কী করবো, বিয়োগ করবো। তো ওপরে 0 আছে, 0 থেকে 23 বাদ যাবে না। তাহলে কী করবো, পাশের সংখ্যা ধার নিতে হবে। পাশের সংখ্যা মাসে রয়েছে, এটাকে আমি দিনে করতে হবে। 1 মাস সমান 30 দিন। তাহলে এখান থেকে 1 চলে যাবে, তাহলে এখানে 10 মাস থাকবে আর এখানে 30 দিন হয়ে যাবে। তাহলে 30 থেকে আবার 23 বাদ দাও, 23 24 25 26 27 28 29 30 7, তাহলে 7 দিন 8 9 10 2 মাস এবং 10 বছর। তাহলে 10 বছর 2 মাস এবং এত দিন। নেক্সট দেখো সিএতে কী বলেছে, 8 বছর 7 মাস 21 দিন থেকে 9কে গুণ করতে হবে। তাহলে 8 বছর, তাহলে এখানে বছর লিখে দিলাম, এদিকে মাস এদিকে দিন। তাহলে 8 বছর 7 মাস 8 বছর 7 মাস 21 দিন, 21 দিনকে 9 দিয়ে গুণ। তা গুণ করো, 9 1 9, 9 2 গুণে 18, 9 7 63 আর 9 8 72। তাহলে হয়ে গেল। এবার দেখো একই রকমভাবে আমাদের করতে হবে। একে কেমন করে ভাঙবো দেখো, তাহলে 72কে রেখে দেবো। তাহলে 63 আছে, ঠিক আছে? তাহলে সরি, এদিকে কত আছে, 63, ঠিক আছে? তাহলে 63কে 12 12 12 করে ভাঙতে হবে। দেখো 12 12 করে ভাঙলে 12 5 60, তাহলে 5টা 12 লিখতে হবে, ঠিক আছে? তাহলে 12 প্লাস 12 প্লাস 12 প্লাস 12 প্লাস 1 2 3 4 5 প্লাস 60 প্লাস কত 3 থাকবে অবশিষ্ট। আর এখানে দেখো 189, তাহলে কত 189কে আমি 30 দিয়ে 189 আছে, তাহলে 30 30 30 30 30 30 করলে দেখবে 30 6 3 180, 30 6 180 হবে। তাহলে 30টা 6টা 30 হবে, ঠিক আছে? প্লাস 9 অবশিষ্ট থেকে যাবে। তাহলে এখানে 72-এর সঙ্গে কত যোগ হবে, 5 যোগ হবে। তাহলে 72-এর সঙ্গে 5 যোগ হবে, এখানে 3 অবশিষ্ট ছিল, এর সঙ্গে 6 যোগ হবে, 6 7 8 9 হয়ে যাবে। আর এখানে 9 অবশিষ্ট থাকবে। তাহলে অতএব অ্যান্সার, ফাইনাল অ্যান্সার দাঁড়াবে 77 বছর 9 মাস এবং 9 দিন। নেক্সট দেখো ডিএটাকে কী আছে, বলছে 21 বছর 7 মাস 6 দিন থেকে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি একই রকম দেখো এখানে লিখে দেবো 21 বছর 7 মাস 6 দিন, 7 মাস এবং 6 দিন। একে কত দিয়ে ভাগ করবো, আমি একে ভাগ করবো তোমার 9 দিয়ে ভাগ করবো। দেখো 9 দিয়ে ভাগ করো, 9 2 গুণে 18, বিয়োগ করলে কত 18 19 20 21 3। এটাকে আমি কী করবো, মাসে করবো। তাহলে মাসে করলে কত হবে, এদিকে বছর 1 বছর 12 মাস, তাহলে 3 বছর কত 12 3 36, 36 সাহায্য করলে 12কে 12 12 12 36 36 37 38 39 40 তাহলে 44, তাহলে 44 মাস। এবার দেখো 9 1 9 9 2 9 9 3 7 9 4 36,
বিয়োগ করো 36, 37, 38, 39, 40, তাহলে 44, কোথায় হচ্ছে 8 থাকছে, তাহলে 1 বছর, তাহলে 1 মাস সমান 30 দিন, তাহলে 8কে দিন করবো, 8 3 8কে যদি আমি 30 দিয়ে 30কে 8 দিয়ে গুণ করি, কত হয় 8 3 24, 240 হচ্ছে, 240 এর সঙ্গে 246, তাহলে এটা কত হবে 246 দিন। এবার করো, দেখো 9 দুগুণে 18, 9 দুগুণে 18, ঠিক আছে, 9 দুগুণে তোমার 18, 9 দুগুণে 18, বিয়োগ করো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কত থাকছে 8 থাকছে, 8 থাকছে, আর এদিকে 1 2 3 2 থাকছে না তোমার 9 দুগুণে না 9 9 24, ঠিক আছে, 9কে 24 দিয়ে গুণ করো, 9কে আমি যদি 24কে 9 দিয়ে গুণ করি, 9 9 4 3 10 6, হাতে 3, 9 2 18 19 20 21, কত হচ্ছে 9 4 3 10 6, হাতে 3, 9 18 19 20 21, 216। এখানে তাহলে কত হচ্ছে, এখানে তোমার 12 96, 30কে 8 দিয়ে গুণ করো, 8 3 হচ্ছে 240 হচ্ছে, ঠিক আছে, 240, তাহলে এখানে 240 246 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি 24 দিয়ে করি হবে না, 25 দিয়ে করে দেখি 25 9 9 5 35 35 5 হাতে 4 9 18 19 22 8 9 2 18 19 22 225 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 9 দিয়ে করলে তোমার তাহলে এটা অ্যান্সার দেখবে 24ই হবে, ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে দেখবে, এটা 24 দিয়েই হবে। নেক্সট এবার দেখো কী বলছে পরের পৃষ্ঠা, 7 নম্বর দাগের অঙ্ক কী বলছে দেখো, 7 নম্বর দাগের অঙ্ক বলছে আমার বয়স 10 বছর 10 মাস আছে, আমার বন্ধুর বয়স এত দিন, আমাদের দুজনের মোট বয়স কত, তাহলে আমার বয়স আমি আগে বসিয়ে দিই, ধরো আমার বয়স 20 বছর 5 মাস 3 দিন, আমার বন্ধুর বয়স ধরো বসিয়ে দিলাম 22 বছর 8 মাস, আমি ধরো বন্ধুর বয়স 22 বছর 8 মাস 1 দিন, তাহলে কি আমাদের দুজনের মোট বয়স কত, তাহলে আমাদের দুজনের মোট বয়স বের করতে বলছে, তাহলে আগে মোট বের করব, তাহলে একই রকমভাবে দেখো বছর মাস এবং দিন লিখে নিলাম, ঠিক আছে, বছর মাস দিন লিখে নিলাম, তাহলে 20 5 3, তাহলে 20 5 3, আর এটা কী বলছে 22 8 1, 22 8 1, তুমি কিন্তু ওইটা ছাড়া অন্য কিছু বসতে পারো, কোনো অসুবিধা নেই, 3 একে 4 8 9 10 11 12 13 13 2 2 2 2 4, তাহলে কত 42 বছর 13 মাস 4 দিন। এবার নেক্সট জানতে চাইছে আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড়ো, তাহলে কে বয়সে বড়ো, আমার বন্ধু বয়সে বড়ো, কত বড়, তাহলে একই রকমভাবে আমাদের জাস্ট বিয়োগ করে নিতে হবে, জাস্ট আমি বিয়োগ করে নেব, 22 বছর 8 মাস 1 থেকে 20 বছর 5 মাস 3কে বিয়োগ করে নেব, ঠিক আছে, জাস্ট বিয়োগ করলে আমরা কিন্তু অ্যান্সারটা 22 বছর পেয়ে যাবো। তাহলে এখান থেকে 1 চলে যাবে, তো 1 বছর সমান 1 মাস সমান 30 দিন, তাহলে 30 থেকে 31 হয়ে যাবে, 31 থেকে 3 বাদ দাও, 31 থেকে আমি 3 বাদ দিই কত 28 হয়ে যাবে, এখানে 1 চলে গেছে 7 আছে 7 আছে, ঠিক আছে, তাহলে 5 থেকে 7 বাদ দাও 2 হয়ে যাবে, আর এখানে 2, তাহলে 2 বছর 2 মাস এবং 28 দিনে বড়, বুঝতে পেরেছো। নেক্সট দেখো কী বলছে 8 নম্বর থেকে বলছে আমার জন্ম তারিখ এত, তাহলে আমার জন্ম তারিখ কত, আমি ধরো লিখে দিলাম 27/7/1995, আমার বয়স কত বছর হিসাব করে দেখতে বলছে, তাহলে দেখো আমি কী করবো, প্রথমে কী করবো, আমার বয়স কত, মানে কি বলছে আমার জন্ম তারিখ এত, আজ আমার বয়স এত, আজ আমার বয়স এতদিন, হিসেব করে আজ আমার বয়স তাহলে কতদিন, তাহলে আমরা কী করবো আজকের ডেট থেকে আমি কী করবো আমার যে জন্মদিন সেটাকে আমি বিয়োগ করে দেবো, বিয়োগ করলেই পেয়ে যাবো, তাহলে আমার আজকে কত 2025 8 মাস 10 মাস মানে অক্টোবর, তাহলে 10 মাস আজকে 15 তারিখ হয়ে গেল। তাহলে এবারে দেখো কী হলো, তাহলে 27/7/1995, তাহলে 1995 27 মাস 7 মাস 27 দিন, তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে আমি অ্যান্সার পেয়ে যাব, তাহলে এখান থেকে 1 চলে যাবে, 1 গেলে এখানে 9 থাকবে, এখানে 30 এর সঙ্গে 15 যোগ করলে কত হয় 30 40 45 45 থেকে 47 বাদ দাও 30 40 45 থেকে 27 বাদ দাও 7 8 9 10 11 12 13 14 15, এখানে 8 এখানে 1, তাহলে 18 হচ্ছে, এখানে 9 থেকে 7 7 8 9 2 হচ্ছে, এবং 2025 আছে, আর এটা আছে 1995, তাহলে বিয়োগ করো 5 5 0 5 2025 আর আছে 1995, বিয়োগ করলে 0 9 10 11 12, এদিকে 3, এখান থেকে 1 চলে গেছে, এখান থেকে 1 চলে গেলে কত হবে, এখানে থাকবে তাহলে 0 0, তাহলে কত হবে 30 বছর
2 মাস 800 দিন। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে এরকম করে অঙ্কগুলো সমাধান করবো আজকে থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।